ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই টিউব স্কুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ ক্লাস 8 চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি লেসন 1.1.1। শুরুতে বাবলের মধ্যে দেওয়া এক্সপ্রেশনটি পড়ে নিই। আই অ্যাম সো হ্যাপি টুডে। আমি আজ খুবই খুশি। I have been selected to sing in the annual cultural program. আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছি। My teacher liked my voice so much that she compared me with Runa Laila. আমার শিক্ষক আমার কণ্ঠ এতটাই পছন্দ করেছেন যে তিনি আমাকে রুনা লাইলার সাথে তুলনা করেছেন। She said, "Your voice is as sweet as that of Runa Laila." তিনি বলেছেন, তোমার কণ্ঠ খুব মিষ্টি, যেন রুনা লাইলার মতো। আমরা দেখলাম বাবলে একটি বালিকা, সে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছে এবং এখানে সে তার অভিব্যক্তি প্রকাশ করেছে। এবার আমাদের কি করতে হবে সেটি উপরের ইনস্ট্রাকশনে দেওয়া আছে। চলো আমরা দেখে নেই। Read the expression in the bubble, then in pairs or groups ask and answer the questions that follow. Later share your responses with the whole class. বাবল এ প্রদত্ত অভিব্যক্তিটি পড়ো, তারপর জোড়ায় অথবা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও। পরে পুরো ক্লাসের সাথে তোমার উত্তর শেয়ার করো। এবার আমরা প্রশ্নগুলো দেখে নেই। কি কি প্রশ্ন রয়েছে এখানে? Question number A. Have you ever been compared with anyone or to anything like Rihanna? তোমাকে কি কখনো কারোর সাথে বা কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছে রিয়ানার মতো? B. Whom or what have you been compared to? কার সাথে বা কিসের সাথে তোমার তুলনা করা হয়েছে? C. Why did she or he compare you with that thing or person? কেন সে অথবা তিনি তোমাকে ওই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করেছেন? D. How did you feel then? তখন তোমার অনুভূতি কেমন ছিল? E. Do you think that comparing one thing to another similar thing helps us to understand something or someone better? If yes, how? তুমি কি মনে করো যে একটি জিনিসকে অন্য একই জিনিসের সাথে তুলনা করা আমাদের কোনো কিছু বা কাউকে আরো ভালো বুঝতে সাহায্য করে? যদি হ্যাঁ হয়, কিভাবে? এবার আমরা এক এক করে প্রশ্নগুলোর উত্তরগুলো শিখে নেব। Question A. Have you ever been compared with anyone or to anything like Rihanna? তোমাকে কি কখনো কারোর সাথে বা কোনো কিছুর সাথে তুলনা করা হয়েছে রিয়ানার মতো? প্রশ্নটার উত্তর আমরা দুইভাবে দিতে পারি। প্রথমত, যদি আমাকে কারোর সাথে কখনো তুলনা করা না হয়, তাহলে আমি বলে দিতে পারি খুব সহজে নো,
I have never been compared with anyone or anything like Rihanna. তবে আমরা এই উত্তরটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ যদি এই উত্তরটা আমরা নিই তাহলে পরবর্তী প্রশ্নগুলো আর আমাদের জন্য প্রযোজ্য হবে না। সুতরাং আমরা এই উত্তরটা নেবই না। তবে এভাবে উত্তর দেওয়া যেতে পারে যদি কখনো কারোর সাথে আমি তুলনায়িত বা আমাকে তুলনা করা না হয়ে থাকে। আর যদি আমাকে কখনো কারোর সাথে তুলনা করা হয়ে থাকে তাহলে আমরা এইভাবে উত্তরটা দিতে পারি, Yes, I have been compared with anyone or anything like Rihanna. হ্যাঁ, আমাকে রিয়ানার মতো কারোর সাথে তুলনা করা হয়েছে। যদি তুলনা করা হয়ে থাকে তাহলে সেটা কার সাথে তুলনা করা হয়েছে? পরের কোশ্চেনটা, whom or what have you been compared to? কার সাথে বা কিসের সাথে তোমার তুলনা করা হয়েছে? এই উত্তরটা আমরা বিভিন্নভাবে দিতে পারি। প্রথমে আমরা ডেমো আকারে একটু জেনে নিই। I have been compared to the cricketer, singer, artist, poet, any other else. আমরা যে কোনো হতে পারে, আমাকে যে কারোর সাথেই তুলনা করা যেতে পারে বা আমাকে যার সাথে তুলনা করা হয়েছে এখানে আমি সেইটাই উল্লেখ করব। যেমন এমনটা হতে পারে যদি কেউ আমাকে কোনো একজন ক্রিকেটারের সাথে তুলনা করে থাকে তাহলে আমি উত্তরটা এইভাবে দিতে পারি, I have been compared with সাকিব আল হাসান। কিংবা আমাকে যদি কোনো একজন সিঙ্গারের সাথে তুলনা করা হয় তাহলে এরকম বলতে পারি, I have been compared with সাবিনা ইয়াসমিন or জেমস। এছাড়াও আরও ভিন্নভাবে হতে পারে এমন, I have been compared to চিতা, অর্থাৎ আমাকে চিতাবাঘের সাথে তুলনা করা হয়েছে। এমন হয় যে আমরা দেখি আমাদের বন্ধুদের মধ্যে অনেকে খুব ক্ষিপ্রগতি দ্রুত দৌড়াতে পারে, এমন কাউকে চিতাবাঘের সাথে তুলনা করা যেতে পারে। নাম্বার সি, why did she or he compare you with that things or person? কেন সে বা তিনি তোমাকে ওই ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করেছেন? উত্তরটা ঠিক আগের মতোই মিল রেখে করতে হবে। আগে তুমি যার সাথে তোমাকে তুলনা করা হয়েছে ওইটার উপর ভিত্তি করে কেন তার সাথে তোমাকে তুলনা করা হয়েছে সেটার ব্যাখ্যা দিতে হবে এখানে। উপরে কোশ্চেনে যদি অ্যান্সারটা এমন হয়, I have been compared with সাকিব আল হাসান, তাহলে এটার উত্তর ঠিক এভাবে দিতে পারি। এখানে হি অর শি, যে তোমাকে তুলনা করছে সে যদি ফিমেল হয় তাহলে তুমি শি লিখবে, আর যদি সে মেল হয় তাহলে তুমি হি লিখবে। তাহলে এখানে যে কোনো একটা চুজ করবা, সেটা তোমাকে কে বলেছে, কে তোমাকে তুলনা করেছে তার উপর ভিত্তি করে। তাহলে আমরা দেখে নিই, হি অর শি compared me with him because I played cricket like him. অথবা হতে পারে, he or she compared me with him or her because of my sweet voice. যাকে তুলনা করা হচ্ছে সে যদি ছেলে হয় তাহলে সে লিখবে, he or she compared me with him because of my sweet voice. আর সে যদি মেয়ে হয় এবং মেয়ে কোনো গায়িকার সাথে তার তুলনা করা হয় তাহলে সে উত্তরটা লিখবে এভাবে, he or she compared me with her because of my sweet voice. অথবা যদি তাকে চিতার সাথে তুলনা করা হয় তাহলে সে লিখবে, he or she compared me to cheetah because I can run fast. Number D, how did you feel then? তখন তোমার অনুভূতি কেমন ছিল? উত্তরটা এরকম হতে পারে, I feel very happy, proud and excited. Do you think that comparing one thing to another similar thing helps us to understand something or someone better? If yes, how? তুমি কি মনে করো যে একটি জিনিসকে অন্য একই জিনিসের সাথে তুলনা করা আমাদের কোনো কিছু বা কাউকে আরো ভালো বুঝতে সাহায্য করে? যদি হ্যাঁ হয়, কিভাবে? এটার আনসার আমরা এভাবে দিতে পারি, yes, it helps us understand something or someone better.
এটা আমাদের কোনো কিছু বা কোনো কাউকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। By comparing something or someone, we can easily find out the real matter. কোনো কিছুর সাথে বা কোনো কারোর সাথে তুলনা করার মাধ্যমে আমরা ওই বিষয়টাকে খুব সহজে বুঝতে পারি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।